হাই ট্রেডার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আর আমার স্ট্র্যাটেজি প্রয়োগ করে ট্রেড প্ল্যান করে আপনারা ভালোই প্রফিট করছেন। যেসব স্টকগুলি আপনারা অ্যানালাইসিসের জন্য আমাকে রিকোয়েস্ট করছেন, আমি নিফটি আর ব্যাঙ্ক নিফটি অ্যানালাইসিস করার পর আপনাদের সেই সব স্টকগুলো অ্যানালাইসিস করে দেখাবো। আপনারা প্রথম নিফটি আর ব্যাঙ্ক নিফটি অ্যানালাইসিসটা দেখে নিন, তারপরেই শেষে আপনাদের রিকোয়েস্ট করা স্টকগুলো অ্যানালাইসিস করে দেখাবো। মার্কেট আজকে খুব একটা প্যানিক সিচুয়েশনের মধ্যে গেল। এইবার কীরকম মার্কেট বিহেভিয়ার করবে একটা আপনাদের ডেলি ক্যান্ডেলস্টিকের উপর আমি একটা জাস্ট আপনাদের ধারণা দিচ্ছি। দেখুন দেখুন এইখান থেকে লোয়ার লো ফরমেশন করে মার্কেট যখন এইখানে এই যে এই হাইটা যখন ব্রেক করে তখন এইখানে একটা ব্রেক অফ স্ট্রাকচার তৈরি করে। মার্কেট ব্রেক অফ স্ট্রাকচার তৈরি করে কেমন যাচ্ছে ভালো করে বুঝবেন। দেখুন ভালো করে বুঝবেন, এই যে ব্রেক অফ স্ট্রাকচার হওয়ার পর মার্কেট রিট্রেসমেন্ট নিল। মার্কেট রিট্রেসমেন্ট নেওয়ার পর মার্কেট কী করছে, হায়ার হাই ফরমেশন করে মার্কেট কী করছে, উপরে যাচ্ছে। ভালো করে বুঝবেন, হায়ার হাই ফরমেশন করে মার্কেট কি উপরে যাচ্ছে, কিন্তু এই যে হাইটা মার্কেট কি ব্রেক করতে পেরেছে? ব্রেক করতে পারেনি। তার মানে মার্কেট এই যে একটা হাই তৈরি করেছিল, এই হাই থেকে মার্কেট যখন রিভার্স নেয়, রিভার্স নেওয়ার পর এই যে 0.5 আর 0.61 থেকে যখন রিভার্স নিয়ে মার্কেট উপরে যাচ্ছে, এই যে রেসিস্ট্যান্স জোনটা আছে এটা ব্রেক করতে পারেনি। মার্কেট কি করেছে, এইখানে একটা ডবল টপ প্যাটার্ন ক্রিয়েট করে মার্কেট নিচে আসছে। ঠিক আছে, এইবার মার্কেট নিচে আসছে। এবার আমাকে জিজ্ঞাসা করতে পারেন, দাদা তাহলে কি পরিস্থিতি হতে চলছে মার্কেটে? আমি বলবো মার্কেট এখন একটু লোয়ার লো ফরমেশনে মার্কেট ডাইভার্ট হয়ে গেছে। ভালো করে বুঝবেন আমি কি বলতে চাইছি, তারপরেই আপনারা ডিসিশন নেবেন। ঠিক আছে, দেখুন ভয় খাবার কিছু নেই। মার্কেট নিচে আসতে পারে, কিন্তু মার্কেট বাউন্স ব্যাক করে উপরে চলে যাবে। সেইটাই আমি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স জোনটা একটু বড় ডেলি টাইম ফ্রেমে আপনাদের দেখিয়ে দিচ্ছি, যাতে আপনারা এই যে প্যানিক সিচুয়েশনে ভয় না খেয়ে একটা সাহস সাহস মনোবল নিয়ে মার্কেটের মধ্যে স্টে করতে পারেন। ভালো করে বুঝবেন। তাহলে আমরা এখানে পুরো ডিলিট করে দিই। তাহলে আমি দেখুন এইখান থেকে মার্কেট কি করেছে, এখান থেকে রিভার্স নিয়ে গেছে। তার মানে আমরা কি করব, আগেরটা এখানে বটম টু টপ আমরা যদি ড্রয়িং করে দেখি, দেখুন 0.5 আর 0.61 থেকে মার্কেট কি করেছে, রিভার্স নিয়ে মার্কেট উপরে গেছে। ভালো করে বুঝবেন, এই যে 0.5 আর 0.61 থেকে মার্কেট রিভার্স নিয়ে গেছে। এইবার মার্কেট কি হবে, তাহলে আমরা এইখান থেকে তো ড্রয়িং করতেই পারি যে এইটা গ্রিন গ্রিন। ভালো করে বুঝবেন, এইটা গ্রিন। ঠিক আছে, এটা গ্রিন আর এ মার্কেটে এটা গ্রিন। ঠিক আছে, গ্রিন টু গ্রিন ড্রয়িং করে দেখি, আমরা দেখবেন এইখানে 0.5 আর 0.61 জোনটা মার্কেটের কাছে রয়েছে। দেখুন ভালো করে বুঝবেন, এইটা একটা মার্কেটের কাছে 0.5 আর 0.61 জোন। ঠিক আছে, মার্কেট আপনাদের এটাও দেখতে হবে ভালো করে বুঝবেন, যদি আমরা এইখান থেকে ড্রয়িং করতাম তাহলে 0.5 0.61 থেকে মার্কেট এখান থেকেও বাউন্স ব্যাক করে গেছে। তাহলে এইখান থেকেও আমরা যদি ড্রয়িং করি, ড্রয়িং করে দেখি এইটা 0.5 0.61 জোন। তাহলে আপনাদের বুঝতে হবে, দেখুন ভালো করে বুঝবেন, তাহলে মার্কেট কি করেছে, এইখান থেকে বাউন্স ব্যাক যখন করে, ঠিক আছে, মার্কেট কি করছে, এইটা এইখানে একটা ডবল টপ ক্রিয়েট করে মার্কেট কি করছে 0.5 বা 0.61 জোনে এসেছিল। এইখান থেকে মার্কেট কি করেছে, হায়ার হাই ফরমেশন করে মার্কেট উপরে গেছে। কিন্তু মার্কেটের কাছে এই যে একটা রেসিস্ট্যান্স জোন ছিল আগে, ঠিক আছে, এই আগের রেসিস্ট্যান্স জোনটা মার্কেট কি করেছে, ব্রেক করতে পারেনি। ভালো করে বুঝবেন, তাহলে মার্কেট কি করছে, ডবল টপ ক্রিয়েট করে মার্কেট একটা প্যানিক সিচুয়েশনে মার্কেট নিচে আসছে। তাহলে আপনারা কখনই ভাববেন না এই যে সাপোর্ট জোনটা, এই সাপোর্ট জোনটা মার্কেট এখানে সাপোর্ট নেবে। আপনাদের সবসময় বলে থাকি মার্কেট এই সাপোর্ট জোনটাকে রিঅ্যাক্ট করবে না, যদি মার্কেট রিঅ্যাক্ট করে এই সাপোর্ট জোনটাকে রিঅ্যাক্ট করবে। কি বললাম বুঝতে পেরেছেন? ভালো করে আমি কি বলতে চাইছি আপনারা বুঝতে পারছেন তো, যে এইখান থেকে কি জোন টানবেন, এটা মার্কেটের কাছে সিক্রেট একটা সাপোর্ট জোন। এটা হলো মার্কেটের কাছে একটা সিক্রেট সাপোর্ট জোন। এই সাপোর্ট জোনে মার্কেট আসবে, আসার পর মার্কেট রিভার্স করে যাওয়ার সম্ভাবনা বেশি আছে। কারণ আমি লজিক আপনাদের বলছি, দেখুন কারণ এখানে ভালো করে বুঝবেন আমি কি বলতে চাইছি। দেখুন এইখানে কারণটা একটা হলো, এইখানে যারা সব মানে সব বাইং করে আছে, স্টকে যেসব বাইং করে আছে, আমি স্টকের কথা বলছি, যেসব স্টকে বাইং করা আছে তারা একটা এখন প্যানিক সিচুয়েশনে রয়েছে, যে আমাদের তারা সব এসএল লাগিয়ে কাজ করে,
যে আমরা এসএল এর কাছে আসতে চলছে, তাহলে আমরা কি এসএল নিয়ে বেরিয়ে যাব না বেরোবো না? দেখুন আবার একটা ভাববেন, তারা আবার কিছু লোক সংখ্যা আছে যারা লেভারেজ নিয়ে ট্রেড প্ল্যান করে ইকুইটিতে। কি বললাম বুঝতে পেরেছেন? আমি ডেরিভেটের কথা, ফিউচার অপশনের কথা আমি বলছি না, আমি শুধু ইকুইটি হোল্ডিং এর কথা বলছি। যখন ইকুইটি হোল্ডিং সেলিং প্রেসার কি করে হয়, যখন একটা মার্জিন কল হিট হয়, ঠিক আছে, যেসব ব্যাংক আপনাদের অল্প ইন্টারেস্টে একটা হোল্ডিং এর সুবিধা দিচ্ছে, সেই হোল্ডিং এর অনেক ট্রেডার আছে যারা লোভনীয়, তারা এই স্টক মার্কেটে লেভারেজ নিয়ে একটা হোল্ডিং ক্রিয়েট করে, সেই হোল্ডিং এ নিয়ে যায়। তারা যারা হোল্ডিংয়ে নিয়ে যায় লেভারেজ নিয়ে, তাদের কাছে তো এসএল মাস্ট রাখতেই হবে। এই যে হিট হওয়ার জন্য ওরা কেমন করছে, এই যখন হিট হচ্ছে না, ওরা সেলিং এ চলে আসছে, সেলিং এ সেল করে বেরিয়ে যাচ্ছে, তখন একটা মার্কেট হেভি প্যানিক ক্রিয়েট করছে। এই প্যানিক ক্রিয়েট করার জন্য একটা ভালো একটা প্যানিক সিচুয়েশন ঘটতে পারে। দেখুন এইখানে আসতে পারে, এখানে এখানে স্টক এলো, এসে এখানে হালকা বাউন্স ব্যাক করলো, তারপরে আবার স্টক কি করবে, নিচে ফল করে যাবে। এইখান থেকে একটা বাউন্স ব্যাক করার একটা সম্ভাবনা রয়েছে। কি মূল্য বুঝতে পেরেছেন? এইখান থেকে একটা বাউন্স ব্যাক করার সম্ভাবনা রয়েছে। যদি বাই চান্স যদি এখান থেকেও না করে, দেখুন এখান থেকেও না করলে তাহলে প্রাইস কি করবে, আবার একটুখানি রিট্রেসমেন্ট দিয়ে, আর এইখানে এই 1%, এই ওয়ানে, এটা হলো একটা গুড ফান্ডা ঠিক আছে, এইটা একটা ঠিক, এই জোন থেকে মার্কেট কি করবে, রিভার্স করে যাবে। এটা হলো একটা ওয়ান জোনটা, এই ওয়ান জোন থেকে মার্কেট রিভার্স করে যাবে। কি বললেন বুঝতে পেরেছেন আমি কি বলতে চাইছি, আপনারা বুঝতে পারছেন তো? দেখুন আপনাদের ভয় খাবার কিছু নেই। দেখুন আমি একটা সিচুয়েশন আপনাদের সময় বলে দিচ্ছি। দেখুন এইখানটা যদি একটা উদাহরণ হিসেবে নিই, দেখুন এই যে এখানে বটম, এখানে টপ, ঠিক আছে, মার্কেট নিচে আসছে, একটা প্যানিক সিচুয়েশন। কারণ এইখানটাও সেই সিচুয়েশনটাই হয়েছিল যেটা এখন ঘটতে চলছে, ঠিক আছে। দেখুন এইখানে 0.5 আর 0.61 জোন ছিল। দেখুন ভালো করে বুঝবেন আমি কি বলতে চাইছি। দেখুন এইখান থেকে আপনারা যদি মার্কিং করে দেখুন এই 0.5, এই 0.5 আর 0.61 জোনকে, এটা মার্কেটের কাছে একটা সিক্রেট সাপোর্ট জোন ছিল। মার্কেট দেখুন এই সাপোর্ট জোন থেকে মার্কেট কি করেছে, একটা রিভার্স করে গেছে। দেখুন এই মার্কেটিং এ রিভার্স করেছে, একটা ডবল বটম ক্রিয়েট করে মার্কেট রিভার্স করে একটা ভালো র্যালি দিয়েছিল। আমি কি বলতে চাইছি আপনারা বুঝতে পারছেন তো, যে মার্কেট এরকম সিচুয়েশনের সময়, এই যেমন এখানে প্যানিক সিচুয়েশনের সময় মার্কেট কি করেছে, হিউজ একটা প্যানিক ক্রিয়েশন করে একটা সিক্রেট সাপোর্ট জোন থেকে মার্কেটকে বাউন্স ব্যাক করে উপরে নিয়ে গেছে। আপনাদের ভয় খাবার কিচ্ছু নেই। আপনারা সুইং ট্রেড যারা আমাকে ফলো করেন, তাদের তো কোনো ভয় নেই। গুড ফান্ডামেন্টাল স্টক 2%, 3%, 5%, 10% পর্যন্ত নিচে চলে এলে আপনাদের ভয় খাবার কিছু নেই। সময় একটু বেশি লাগতে পারে, আবার আপনাদের টার্গেট পর্যন্ত আবার হিট করাবে, ঠিক আছে। এইবার আমরা ব্যাংক নিফটি আমরা দেখে নেব, ভালো করে বুঝবেন ব্যাংক নিফটি কিরকম পজিশন। এইখান থেকে মার্কেট কি করছে, ডবল বটম ক্রিয়েট করে মার্কেট এইখানে সাপোর্ট নিয়ে, টপ টু বটম সাপোর্ট নিয়ে মার্কেট দেখুন ভালো করে বুঝবেন। এখান থেকে 0.5 বা 0.61 সাপোর্ট নিয়ে মার্কেট উপরে যাচ্ছে, উপরে গিয়ে মার্কেট এইখানে একটা চেঞ্জ অফ ক্যারেক্টার তৈরি করে দিয়েছে। এবার মার্কেট আপসাইডে যাবে, ঠিক আছে, আপসাইডে যাবে। মার্কেট কি করেছে ভালো করে বুঝবেন, এইখানে হাই ফরমেশন করে মার্কেট যাচ্ছে, হাই ফরমেশন করে মার্কেট যাচ্ছে। এইবার মার্কেট যে প্যানিক সিচুয়েশনে আসছে, আমি ব্যাংক নিফটির কথা বলছি, আপনারা এখানে কি করবেন ভালো করে বুঝবেন। এবার আপনাদের কি কাজ আছে ভালো করে বুঝবেন। প্রথম আপনাদের কি করবেন, এইখান থেকে ভালো করে বুঝবেন এইটা কি বলতে চাইছি। এইখান থেকে আপনারা বটম আর এইখানে টপ, ঠিক আছে, টপ নিয়ে আপনারা ড্রয়িং করবেন, ড্রয়িং করে দেখবেন যে এটা ঠিক পারফেক্ট হচ্ছে না। দেখুন এইখান থেকে টপ টু বটম ড্রয়িং করে দেখবেন। দেখুন এইখানে আমি গ্রিন টু গ্রিন ড্রয়িং করতে আপনাদের বলছি, কারণ এখানে রেড গ্রিন করলে হবে না, ঠিক আছে। এইবার এই জোনটা মার্কেট এই জোন পর্যন্ত ব্যাংক নিফটি আসার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। যেমন নিফটি বলছি, ব্যাংক নিফটি এই জোনটা, কারণ ব্যাংক নিফটির কাছে, ব্যাংক নিফটি একটু স্ট্রং, নিফটি একটু উইক লাগছে, ব্যাংক নিফটি একটু স্ট্রং আছে। দেখুন এখান থেকে আসবে মার্কেট, এখান থেকে আসার পর মার্কেট এখান থেকে বাউন্স ব্যাক করে আবার উপরে চলে যাওয়ার সম্ভাবনা আছে। যদি না যায়, যেমন নিফটির কথা বলেছিলাম, তাহলে অপারেটর যদি একটুখানি ম্যানিপুলেশন ক্রিয়েট করে, যেমন নিফটিতে করছে, এটাও যদি করে, তাহলে আপনারা এই জোনটাকে একটু ইয়ে করবেন, নজর রাখবেন। এই জোনটা একটা নজর রেখে, তাহলে এইখান থেকে হালকা ইয়ে করে বাউন্স এখানে আসবে, এখান থেকে আসার পর এখান থেকে বাউন্স ব্যাক করে মার্কেট আবার উপরে যাবে। ভয় খাবার কিচ্ছু নেই। ব্যাংক নিফটি যারা ব্যাংকিং সেক্টরে যারা সব স্টক কিনে আছেন, কিচ্ছু ভয় খাবার দরকার নেই। ব্লু চিপ স্টক আর
যারা সরকারি ব্যাংকে যেসব আপনারা ট্রেড প্ল্যান করেন তাদেরও কোনো ভয় খাওয়ার দরকার নেই। দেখুন, মার্কেট গুড ফান্ডামেন্টাল স্টকে মার্কেট যদি নিচে আসতে পারে, কিন্তু আবার মার্কেট বাউন্স ব্যাক করে যাবে, কারণ এটা গুড ফান্ডামেন্টাল স্টক। যখন নিচে আসবে না, তখন বড় বড় ইনভেস্টরদের মনে হবে যেটা এইটা সস্তা, এই স্টকটাকে, তখন ওরা বাইং করে আবার মার্কেটকে উপরে নিয়ে যায়। ঠিক আছে, এইভাবে। এইবার আপনাদের রিকোয়েস্টের কিছু স্টক আপনারা বলেছেন যে দাদা এই স্টকগুলো একটুখানি অ্যানালাইসিস করে দেখিয়ে দিন, আমি ঠিক বুঝতে পারছি না। তাহলে এইসব স্টকগুলোর মধ্যে একটা দাদা ভাই আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে বচ লিমিটেড, এই স্টকটা কি পরিস্থিতি রয়েছে, সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্স জোন ড্রয়িং করে আপনাদের দেখাচ্ছি। দেখুন ভালো করে এইখানে ভালো করে বুঝুন, এখানে গ্রিন, এটা বটম ছিল, আর এইখানে গ্রিন টু গ্রিন আমরা ড্রয়িং করব। ঠিক আছে, দেখুন এইখানে গ্রিন টু গ্রিন ড্রয়িং করার পর দেখুন এইখানটা এটা হলো আমাদের পারফেক্ট ড্রয়িং। ঠিক আছে, এইখানে আমরা কি করব, এই পারফেক্ট ড্রয়িং করার পর আমরা জাস্ট এইখানে কি করব, দেখুন এই যে ভালো করে বুঝুন, আমি যে অ্যানালাইসিসটা করছি আপনারাও নিজেরাও করতে পারবেন। দেখুন এইখানে 0.5 আর 0.61 জনকে আপনারা জাস্ট এইখানে করে দেবেন, মার্কিং করে এইটা করে দেবেন। এইখানে এবার আপনাদের কি আছে, প্রাইস কি করেছে, এখান থেকে প্রাইস উপরে হাই ফরমেশন করে গেছে, হাই ফরমেশন করে গেছে, হাই ফরমেশন করে এবার লোয়ার লো ফরমেশন করে মার্কেট কি হচ্ছে এইখানে আপনাদের কি হয়ে যাবে, এটা বাইং হয়ে যাবে। কি হলো, এইখানে আপনাদের বাইং, এটা হলো বাইং জোন, এইখানে এই দিন যেদিন, কারণ এই জন্য বাইং নয়, শুধু আপনারা নয়, দেখুন একটা বুলিশ বিগ গ্রিন ক্যান্ডেলস্টিক তৈরি করেছে, কারণ এটা বড় অপারেটর যখন 0.5 আর 0.61 জোনে আসবে তখন ওরা বাইং করে। ঠিক আছে, তারপরে মার্কেট মানে প্রাইস কি করেছে, লোয়ার লো ফরমেশন করে এই জোনে এসছে, দেখুন এই জোনে। ঠিক আছে, এই জোনে দেখুন একবার টাচ করার পর এই জোনে আবার এসছে, মানে মার্কেট হয়তো সিচুয়েশনটা সেই সময় খারাপ ছিল, ঠিক খারাপ সেন্টিমেন্টে ছিল, এই যে মার্কেট কি করছে, একই সাইডওয়েজ বিহেভিয়ার করে মার্কেট যেই একটুখানি সেন্টিমেন্ট ভালো হয়েছে, মার্কেটের মধ্যে একটা বুলিশ মানে বুলিশনেস এসে মার্কেটকে উপরে নিয়ে গেছে, এবার এইখান থেকে উপরে যাচ্ছে। ঠিক আছে, এইবার আমরা কি করব ভালো করে বুঝবেন। এবার আমাদের কাছে দেখুন এখানে আমরা বাইং করব, আর আমাদের কাছে সেলিং জোন থাকবে এইটা। ঠিক আছে, ভালো করে বুঝবেন, এইটা সেলিং জোন। এবার মাঝপথে একটা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স জোন আপনারা পাবেন। ঠিক আছে, রেজিস্ট্যান্স জোন পাবেন, এইখান থেকে রেড গ্রিন কমন পয়েন্ট নেবেন, আর এইখান থেকে রেড গ্রিন কমন পয়েন্ট নেবেন। ভালো করে বুঝবেন আমি কি বলতে চাইছি। ঠিক আছে, যে এইখান থেকে আপনারা গ্রিন নিতে পারেন, বা এখানে রেড গ্রিনটি করবেন, ভালো হবে, সব থেকে বেস্ট ড্রয়িং আছে। ঠিক আছে, রেড গ্রিন ড্রয়িং করবেন, ড্রয়িং করার পর আপনারা দেখবেন ভালো করে কি, দেখুন রেড গ্রিন ড্রয়িং করার পর আপনারা দেখুন এইটা পারফেক্ট একটা রেসিস্ট্যান্স জোন ফেস করছে স্টকটা। ঠিক আছে, এই যে রেসিস্ট্যান্স জোন ফেস করছে, এই রেসিস্ট্যান্স জোন ফেস করার পর মার্কেট দেখুন এইবার আপনি বলতে পারেন যে দাদা এইবার রেসিস্ট্যান্স জোন ফেস করছে, কি মার্কেট উপরে যাবে না? অবশ্যই উপরে যাবে। দেখুন এখান থেকে ভালো করে আপনারা যদি ড্রয়িং করেন, এখান থেকে জাস্ট গ্রিন টু গ্রিন ড্রয়িং করবেন, যদি মার্কেট এখানে আসে, ঠিক আছে, ভালো করে এখানে আসে মানে একটা আপনাদের বলে দিচ্ছি, দেখুন এখান থেকে দেখুন এখানে 0.5 বা 38% মার্কেট কি করেছে, 38% মার্কেট একবার টাচ করে রিভার্স নিয়ে নিয়েছে। ঠিক আছে, মার্কেট হতেই পারে এখান থেকে রিভার্স নেওয়ার পর মার্কেট আবার লোয়ার লো ফরমেশন করে এই জোনে আসতে পারে, এই 0.5 0.61 এখান থেকে বাউন্স ব্যাক করার সম্ভাবনা আছে। আবার এইখান থেকে যেমন রিট্রেসমেন্ট নিয়েছে, আবার এইখানে আপনারা বলতে পারেন যে এইখানে একটা ফ্ল্যাগ প্যাটার্ন এইভাবে ক্রিয়েট করছে মার্কেট, ফ্ল্যাগ প্যাটার্ন এইভাবে ব্রেকআউট দিয়ে মার্কেট উপরে চলে যেতে পারে, এটাও উপরে চলে যেতে পারে। ঠিক আছে, মার্কেট আপনারা অবশ্যই এইখানে স্টে করে রাখুন, এইখানে অবশ্যই আসবে, বলছে কমসে কম 42,000 মার্কেট এইখানে আসবে। ঠিক আছে, এইখানে এলি আপনারা তবে সেল করবেন 42,000 জন্য। আরেকটা স্টক আছে রিলায়েন্স ইন্ডাস্ট্রি আপনারা কিরকম ড্রয়িং করবেন ভালো করে বুঝবেন, এইখানে বটম আর এইখানে টপ। ঠিক আছে, আপনারা যদি ড্রয়িং করেন এখানে রেড গ্রিন টু, দেখুন এইখানে ভালো করে বুঝবেন আমি কি করতে যাচ্ছি, এখানে গ্রিন টু গ্রিন ড্রয়িং করতে হবে। ঠিক আছে, কারণ নিচে রেড পাচ্ছি না, গ্রিন টু গ্রিন ড্রয়িং করে দেখবেন 0.5 আর 0.61 জনে কি করেছে, রিলায়েন্স ইন্ডাস্ট্রি আজকে জাস্ট এন্ট্রি মেরেছে। তার মানে আপনি ভাববেন না এই যে এখানে রেড ক্যান্ডেলস্টিক করে মার্কেট আসছে বলে এখানে বাইং করবে না অপারেটর এখানে অবশ্যই বাইং করবে। দেখবেন এখানে কিছুদিন থাকবে, থাকার পর বাউন্স ব্যাক করে মার্কেট কি করবে, এইভাবে উপরে নিয়ে চলে যাবে,
উপরে নিয়ে গিয়ে আবার নিউ হাই তৈরি করবে। কারণ এইভাবেই মার্কেট চলে, আপনাদের যেভাবে আমি দেখাচ্ছি সেইভাবে আপনারা দেখুন, তবে বুঝতে পারবেন। দেখুন ভালো করে, এইখান থেকে আপনারা বটম টু টপ যখন ড্রয়িং করবেন, ভালো করে বুঝবেন। এইখান থেকে এটা এইখান থেকে ড্রয়িং হয়েছে, দেখুন এইখানে আমাদের বটম আর এইখানে টপ, আমি এই অ্যানালাইসিসটা শেয়ার করেছিলাম, ঠিক আছে। এখান থেকে গেছে 0.5 0.61 দেখুন মার্কেট এসেছিল, এখান থেকে রিভার্স করে মার্কেট উপরে গেছে। দেখুন এখান থেকে মার্কেট রিভার্স করে মার্কেট উপরে গিয়ে আবার একটা এইভাবে হাই হাই ফরমেশন করে উপরে গেছে, টার্গেট পর্যন্ত গেছে। এখান থেকে আবার এসছে মার্কেট, এখানে আসবে, আবার এখান থেকে আবার টার্গেট একটা পূরণ করবে মার্কেট। কি বললাম বুঝতে পেরেছেন? এইভাবেই মার্কেট চলে 0.5 আর 0.61 জনকে রিট্রেসমেন্ট দিয়ে। তারপর নেক্সট স্টকস কি আছে দেখুন, এইচডিএফসি ব্যাংক। এইচডিএফসি ব্যাংকে একটা কি অপরচুনিটি রয়েছে ভালো করে বুঝবেন আপনাদের। এইখান থেকে দেখুন আপনারা এখানে ড্রয়িং করবেন 0.5 রেড গ্রিন কমন পয়েন্ট নেবেন, আর এইখানে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে আপনারা সোজা এখান থেকে রেড গ্রিন কমন পয়েন্ট, এখানে রেড গ্রিন কমন পয়েন্ট ড্রয়িং করবেন। দেখুন আজকে মার্কেট কি করেছে, এইচডিএফসি ব্যাংক একটা বুলিশনেস রিয়াক্ট দেখিয়েছে, এখানে ভালো করে বুঝবেন। মার্কেট কি করেছে দেখুন, এইখানে একটা আপনাদের পলিসি আমি শিখিয়ে দিচ্ছি। দেখুন এইখানে মার্কেট, এখানে ভালো করে দেখবেন আমি কি বলতে চাইছি। এইখান থেকে যখন মার্কেট হয়, এইখানটা একটা 0.5 আর 0.61 জোন থেকেও মার্কেট রিভার্স করেছে। এখানে এখান থেকে গেছে, এখান থেকে ডবল বটম গিয়ে দেখুন এখান থেকে হাই হাই ফরমেশন করে টার্গেট পর্যন্ত গেছে। কারণ এইটা আমাদের রেসিস্ট্যান্ট জোন। দেখুন এটা আমাদের রেসিস্ট্যান্ট জোন, আমি বলে দিয়েছিলাম এটা রেসিস্ট্যান্ট জোন আর অনেকদিন আগেই, ঠিক আছে। যারা আমার ইউটিউব চ্যানেলকে ফলো করেন তারা অবশ্যই জানেন, ঠিক আছে। এইবার আপনাদের ভালো করে বুঝবেন, এই যে একটা রেসিস্ট্যান্ট জোন এইখানে অটোমেটিক ক্রিয়েট হয়ে আছে, তাহলে যে আমাকে এইটা অপারেটর এইখানে যারা সব এসএল লাগিয়ে যারা হোল্ডিং নিয়ে আছে তাদের ঘরে মার্কেট বার করবে, ঠিক আছে। দেখুন এখান থেকে আপনারা 0.5 আর 0.5 আর 1 জোনকে আপনারা ডিভাইড করে নেবেন। দেখুন এইখানে 0.5 আর এই 1 জোনকে ডিভাইড করে নেবেন। ডিভাইড করে নেওয়ার পর এইখানে একটা সিক্রেট জোন আছে, এটা অপারেটরের কাছে সিক্রেট জোন। এই সিক্রেট জোনটা অপারেটর এই এইচডিএফসি ব্যাংকে ফলো করতে পারে, ঠিক আছে। আপনারা এইখানে যখন একটা এইখানে একবার হালকা করে দেখুন, আমি সবসময় বলি আপনাদের যে ক্যাপিটালটা নিয়ে ট্রেড করবে সেটা 3টে ভাগ করে নেবেন। একবার এখানে ইনভেস্টমেন্ট করে দেবেন, যদি মার্কেট এখান থেকে না যেতে পারে, আবার নিচে আসতে পারে, তাহলে এখান থেকে একটা অ্যাভারেজ করে নেবেন, ঠিক আছে। অ্যাভারেজ করে নেবেন, তারপরে যদি নাও এখান থেকেও না যেতে পারে, তাহলে আমাদের কাছে এটা স্ট্রং একটা সাপোর্ট জোন আমরা পাই, ঠিক আছে। তাহলে যদি মার্কেট এখান থেকে যদি ভালো করে বুঝবেন, এখান থেকে যদি মার্কেট যদি উপরে না যেতে পারে, আবার যদি নিচে আসে, তাহলে এখানে আমাদের একটা মেন ট্রেড একটা দুটো অ্যাভারেজ নিয়ে আপনি এইখানে সেল করুন না, এখানে অবশ্যই সেল করতে পারেন, আর এইখানে অবশ্যই যাবে মার্কেট। কি বলুন বুঝতে পারছেন? এবার আমি কতদিন টাইম লাগবে এটা আমি বলতে পারবো না, হয়তো 3 মাসও লাগতে পারে, 4 মাসও লাগতে পারে। তবে একটা ভালো অপরচুনিটি, যদি এখান থেকেও আপনি ট্রেড প্ল্যান করে নেন, এখানটা একটা ভালো অপরচুনিটি। এগুলো 7% অপরচুনিটি, এইখান থেকে যদি আপনি যদি ট্রেড প্ল্যান যদি চলে আসে, এখান থেকে আরো ভালো অপরচুনিটি পেয়ে যাবেন। কি বললাম বুঝতে পেরেছেন? এই হিসেবে আপনারা যদি সুইং ট্রেড করেন বা ছোট শর্ট টার্ম আর লং টার্ম ইনভেস্টমেন্ট করেন, খুবই সুবিধে। আজকের দিনের মতো বাই বাই। নতুন এক ভিডিওতে নতুন এক এডুকেশন নিয়ে আবার দেখা হচ্ছে।